আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইডাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আপনাদের সাথে পরিচয় পর্ব সারতে সারতে আমি কিন্তু সকালে নাস্তাটাও রেডি করে নিয়েছি আর এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি। প্রতিদিন আমি সকালবেলা রুটি বানাই, তবে আমি কিন্তু 3 বেলা ভাত খাই। আমার মেয়ে আর আমি দুজনে মিলে নাস্তা করে নিয়েছি আর সে এখন বসেছে ড্রয়িং করতে। এই ফাঁকে আমি ঘরগুলোকেও একটু গুছিয়ে নিব আর সে এদিকে ড্রয়িং করতে থাকুক। প্রথমেই চলে এসেছি ড্রয়িং রুমে আর অফ ক্যামেরায় আমি কিন্তু ড্রয়িং রুমটাকে পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর ফার্নিচারগুলোকেও অল্প করে মুছে নিয়েছি। আর এখন শুধু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরেই আমি চলে যাব আমার জায়ের রুমে। এই তো জায়ের রুমটাকেও অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর এখন এই রুমটাকেও ঝাড়ু দিয়ে নেব। এই যে এখান থেকে যে ছাদটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার রুম থেকেও দেখা যায়। তো এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আমি সবগুলো ঘরকে গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি রান্নায়। গতকাল সারাদিন অনেক বেশি বৃষ্টি ছিল আর বৃষ্টি হলেই তো সবার বোনা খিচুড়ি আর গরুর মাংস খেতে ইচ্ছা করে। তবে আমি যেহেতু খুব সকালেই অ্যাজ ইউজুয়াল রান্না করে ফেলেছিলাম, তাই আর পরে বোনা খিচুড়ি গরুর মাংস রান্না করিনি। তবে আয়রার বাবা এবং দাদা কিন্তু খুব বেশি রাগ করেছিল, তবে কিছুই করার নেই, যেহেতু কালকে রান্না হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আজকেই বোনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। তবে আজকে কিন্তু আর বৃষ্টি নেই, আজকের দিনটা মোটামুটি ভালোই রোদ উঠেছে। তো আজকে যেহেতু আর বাবা যেহেতু অফিসে গিয়েছে, তাই দুপুরবেলা খিচুড়িটা রান্না করব না, শুধু মাংসটা বসিয়ে নিচ্ছি আর রাতে খিচুড়িটা বসিয়ে নিব। মাংসটাকে আমি প্রথমে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি একেবারে তেল দিয়ে। আর এখন আলু দিয়ে দিচ্ছি। গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু সেরে একবারে চলে এসেছি বিকেলবেলা। তো সব কাজ শেষ করে যখন ভাবছিলাম একটু রেস্ট নিব, তখন মেয়ে শুরু করে দিয়েছে, আম্মু ছাদে নিয়ে যাও ছাদে নিয়ে যাও। কী আর করব, এখন ওকে ছাদে নিয়ে এসেছি। রেস্টের 12টা বেজে গেল, তো কি আর করার, আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি আর ও ওইদিকে ওর আপন মনে খেলছিল, দৌড়াদৌড়ি করছিল। এই তো আপনারা কি কিছু বুঝতে পারছেন আয়রা কি করছে? ও কিন্তু কাকের সাথে কথা বলছে। হঠাৎ করেই খেয়াল করলাম ও যেন পাখির সাথে কি কথা বলছে। পরে জিজ্ঞেস করলাম, পাখিকে কি বলেছিলে মা? তখন ও কি বলল জানেন? ও বলল কি, কাক তুমি যে এত উপরে উঠতে পারো, কোথায় তুমি তো ম্যাঘ ধরতে পারো না? আমি তো প্লেনে করে গিয়ে ম্যাঘ ধরে নিয়ে আসবো। চিন্তা করেন এটুকু মেয়ের কথা। যাই হোক, তো এখন আমরা নেমে যাচ্ছি আর দেখুন ও ছাদ থেকে কি কি কুড়িয়ে নিয়ে এসেছে। ছোট ছোট নুড়ি পাথর, ওগুলো ও নিয়ে এসেছে আর ওগুলো নাকি বাসায় নিয়ে গিয়ে খেলবে। যাই হোক, এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের ফ্ল্যাট থেকে আমরা সবসময় দেখে থাকি। যাই হোক, এখন চলে এসেছি বাসায়। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমাদের একটা তাল গাছ ছিল আর সেই তাল গাছের তালগুলো যখন পাকতো তখন আম্মা বিভিন্ন ধরনের পিঠা বানালেও আমি কিন্তু অন্য পিঠাগুলো খুব একটা পছন্দ করতাম না। এই যে কলা পাতা দিয়ে বানানো একটা পিঠা, এই পিঠাটাই আমি খুব বেশি পছন্দ করতাম। তো হয়েছে কি, গত বছর
এই বাসায় যখন বাবা একটা তাল নিয়ে এসেছিল তখন বিভিন্ন ধরনের পিঠা আমার শাশুড়ি মাও বানাচ্ছিল, কিন্তু ওগুলো কেন জানি আমার ভালো লাগছিল না। তো আমি বাবাকে বলেছিলাম যে বাবা এখান থেকে কি কলা পাতা জোগাড় করা যাবে, তো উনি আমাকে 2টা কলা পাতা এনে দিয়েছিল। আর তারপর গত বছর এই যে পিঠাটা এটা বানিয়েছিলাম, আর সেটা খাওয়ার পর আমার শাশুড়ি মা এখন এই বছরও খাওয়ার জন্য খুব করে বায়না করা শুরু করে দিয়েছে। বাবাকে বলছিল যে একটু তালের রস আছে, তো আপনি 2টা কলা পাতা এনে দেন। তো আমি এনে দেওয়ার পর এখন পিঠা বানিয়েছি, আর সেগুলো খেয়ে নাস্তাটা সেরে নিয়ে এখন চলে এসেছি রাতের রান্নায়। আর যেই কথা সেই কাজ, আগে থেকেই কথা ছিল রাতে খিচুড়ি রান্না করব, আর সেটাই এখন বসিয়ে নিচ্ছি। তো এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, বা আমার কথার বা আমার কাজের কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভুনা খিচুড়িটা বসিয়ে নিয়েছি, আর এটাকে অবশ্যই ঝরঝরে হতেই হবে কারণ আমি রান্না করছি। এই তো দেখেন আমার খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, আর খুব বেশি মজাও হয়েছিল, কারণ আমি বয়সটা পরে ওভার করছি। আমার শাশুড়ি মা এই ধরনের রিচ খাবার খুব একটা খান না, তবে উনিও কিন্তু খেয়েছিলেন আর খুব মজা বলেছেন। আর বাবা কিন্তু অলরেডি অফিস থেকে চলে এসেছে, আর এখনও আমার বেগুন কাঁকরোল এগুলো ভাজা হয়নি। তো ও বলছিল খুব ক্ষুধা পেয়েছে, তাই আমি আগে অল্প কিছু ভেজে টেবিলে দিয়ে একটু ছবি টবি তুলে তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো পরে ভেজে নিব। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, আপনাকে আবারও জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন বেশি করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।